এই ভিডিও শুধু মজা করার জন্য, ভিডিওটা বাচ্চাদের জন্য নয়। ভিডিওর মধ্যে কিছু গালাগালি ইউজ করা হয়েছে, সাবধানে দেখবে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। তো হসপিটালের ভিতরে গিয়ে কোনো ভিডিও বানাইনি, আমি তোমার দাদুকে দেখাই পর্যন্ত নি। তোমরা তো নিজেদের ভিউজের জন্য আমাকে নিয়ে রোস্ট করছো, তাই? হ্যাঁ, একদম ঠিক বলেছো, ভিউজ পাওয়ার জন্য। সকাল থেকে কাজ কাম নাই কিছু, আটা ময়দা মেখে শুধু আর সত্যি সত্যি আর পারা যাচ্ছে না, সবাই মিলে যে শুরু করেছে আমাকে নিয়ে। কে কি শুরু করেছে? টুকটা খিস্তি নিতে পারবে না তো ক্যামেরার সামনে নাচছিলে কেন? আজকে আমার দাদুর পনওয়ারা হচ্ছে, আমি দেখতে যাচ্ছি। আমি সত্যি আর পাচ্ছি না, আমি বুঝতে পারছি না আমি কি এমন ভুল করেছি। তো কি গো, কেমন আছো? ভালো তো? তো আজকেই মামনির পর্দা ফাঁস করবো। এই মামনি কত মিথ্যা কথা বলেছে সব বুঝতে পারবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। দাদু মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে গিয়ে, এদিকে নাতনি মেকআপ করছে, ডক্টর পটাবো আমি সেজে গুজে গিয়ে। হঠাৎ করে দাদুর হার্টের অপারেশনের কথা শুনে পুরো ফ্যামিলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সেই আকাশ ভাঙা দেখে আমি খুব খুশি। টাকা খরচাবে আমার, বাবার খরচাবে আমার, বাল ছেড়ে যাবে, আমি পদ নাচাবো আর মেকআপ করবো। কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে। বলো দাদু গান মারাক, আমার কি? আমি স্বামী বাচ্চা কাচ্চা নিয়ে ঘর করবো সুখে শান্তিতে। দাদুর বয়স হয়ে গেছে, দাদু মরুক, দাদু পহন মারাক, আমার কিছু যায় আসে না। এটা সত্যি কি মানুষ না শুয়ারের বাচ্চা, আমি কোনো বুঝতেই পারছি না। বলো, তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা অনেক ভালো। আর তোমাদের কি মনে হয়? তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই। এই মামনির বাবাকে আমি একটাই কথা বলতে চাই, কাকু সেদিন রাতে যদি বাথরুমে শ্যাম্পুটা ফেলে দিতে, তাহলে এই দুঃখের দিনে মেয়ে নাচানাচি দেখতে হতো না। সঠিক বলেছেন। যাই হোক, দাদুর অপারেশনের খবরটা শুনে সবাই তাড়াহুড়ো করে হসপিটালে বেরিয়ে গেছে। তাই এই ভিডিওটা দেখার পর আমি সব দাদু দিদিমাদেরকে একটাই কথা বলতে চাই, এখনকার দিনকাল খুব খারাপ, সাবধানে থাকবে। জমি জায়গা টাকা পয়সা কাউর নামে লিখে দেবে না। এখন যতদিন না মরবো অবস্থা হচ্ছে ততদিন কাউর নামে লিখবে না, না হলে যেদিন লিখে দেবে তার পরের দিন দেখবে বালিশ চাপা দিয়ে তোমাকে মেরে দিয়েছে। তখন বলো হরি হরি বল, দাদুকে এবার শ্মশান ঘাটে তোল। তোমরা আমাকে নিয়ে এত কিছু করছো, আজ আমার বাড়িতে আমাকে সবাই এরকম ভাবে মারধর করছে। না মানে গাড়িপেজি করার একটা সীমা থাকে, ওই সীমাটা কমসে কম ক্রস করো না। এই ভিডিওর মধ্যে কি বলছে, আমাকে বাড়িতে মারধর করছে, আর এইদিকে দেখো কি হচ্ছে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। মৃত্যুর সজ্জায় দাদু, কিন্তু তাকে দেখতে যাওয়ার আগে সাজতে ভুললেন না আপনি। নিজের সাজের ভিডিও শেয়ার করতে। কি হয়েছে এটা? হ্যাঁ, দাদুকে মেরে ফেললি? হ্যাঁ, দাদু হসপিটালে না মানে গাড়িপেজি দেখেছো, একটু লজ্জা নেই, দাঁত কিলে হাসছে। হ্যাঁ এদিকে বলছে বাড়িতে আমাকে মারধর করছে, আবার এরা ভিউজের জন্য দাদুকে দুধ খাওয়াতেও যাচ্ছে। বাবা যাই। দাদু দুদিন ধরে বায়না করছিল গরম দুধ খাবে বলে, আর ডাক্তারও বলেছেন এই সিচুয়েশনে দাদুকে দুধ খাওয়ানোটা খুবই দরকার। হ্যাঁ তাড়াতাড়ি যাও, দাদুকে দুধ খাইয়ে এসো, না হলে দাদু পটল তুলে দিলে আবার তখন দাদু দুধ খেতে পাবে না, তখন দাদু দুধ খাওয়ার আশা মনেই রয়ে যাবে। তাড়াতাড়ি যাও, দাদুকে দুধ খাইয়ে এসো। চলো এবার আমি দাদুকে দুধটা দিয়ে আসি। আর তোমরা উঠতে পারবে না টেনে তুলবো? না পারবো, ওই দুধ দেখেছি তো, এবার উঠতে পারবো। তো মামনি দাদুকে দুধ খাওয়ানোর পর দাদু এখন কেমন আছে? হ্যাঁ তুমি দুধ খাওয়াবে আর দাদু ভালো থাকবে না, এটা কোনো হয়? তোমার দুধে কোনো ভেজাল নেই, তাই তোমার দাদু সুস্থ আছে। না মানে খারাপ ভেবো না, মামনি গ্লাসে করে দুধ নিয়ে গেছিল দাদুকে খাওয়ানোর জন্য, ওই দুধের কথা বলছি, তোমরা উল্টো পাল্টা ভেবো না। আর আমি কিন্তু এত খারাপ ছিল নয়, আর আমাকে তোমরা কেউ ভালো ছিল ভেবো না। নানি আর তুই? আমি তো অবস্থা খারাপ আছি, কারণ ওর এখন দাদুর শরীর খারাপ, আমাকেই তো এখন সবকিছু হ্যান্ডেল করতে হচ্ছে শরীর খারাপের পিছনের অংশ। দাদা তুমি হ্যান্ডেল করছো না হ্যান্ডেল মারছো, আমি তো বড় কিছু বুঝতেই পারছি না। দাদা কিছু মনে করো না, ঠিক আছে? দাদু ভিডিওটা দেখে কি ঠিক থাকতে পারবে তো? আমি জানি না, দাদু মনে হয় এতক্ষণ হার্ট অ্যাটাক করে ফেলেছে, আমরা তো মালদা আছি। হ্যাঁ, তোমার ডেলিভারি হবে লিটন দা এরকম ভাবে করে দেখতে পাচ্ছ দাদুকে নিয়ে খিল্লি উড়াচ্ছে, আর এদিকে গাড়িপেজি করছে। আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আর অনেকে তোমরা আজ আমাকে নিয়ে এত রোস্ট করছো, এত বাজে বাজে কথা বলছো আমার দাদুকে নিয়ে। আমি সত্যি বিশ্বাস করো, আমি কখনো এত কিছু ভেবে ভিডিওটা বানাইনি যে তোমরা আমাকে নিয়ে এত রোস্ট করবে। আমার বাড়িতে প্রবলেম হচ্ছে, প্লিজ তোমরা বন্ধ করো। আজকে তোমরা যেটা শুরু করেছো সেটা আমাকে থাকতে দিচ্ছে না, কেউ আমার পা
এই কান্নাকাটিগুলো দেখে তোমরা সত্যি ভেবো না, এগুলো গাড় পেজি করছে সস্তার পপুলারিটি পাওয়ার জন্য, ফ্রেম পাওয়ার জন্য। তোমরা কেউ এগুলো সত্যি ভেবো না। তোমরা এখন একটু ওয়েট করো, তাহলে বুঝতে পারবে যে এই মামনি কত মিথ্যা কথা বলছে, আমাদেরকে কত বোকা বানিয়েছে। একটু ওয়েট করো ইয়ার। মানে সিনেমা ঋত্বিক অধিকারী মানে এত মানে কেন তোমরা আমার পেছনে পড়ে আছো আমি বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না তোমার পেছনে কেন পড়েছে? কারণ তোমার পেছনটা ওই সেই লেভেলের, মানে বুঝতে পারলে না এখনো? শালা পচা জিনিসে বেশি একটু মাছি ভনমন করে, সেরকম তুমি একটা পচা জিনিস। আর তাছাড়া আমি তো হসপিটালের ভিতরে গিয়ে কোনো ভিডিও বানাইনি, আমি তোমার দাদুকে দেখাই পর্যন্ত নি। আমি তুমি দেখাবে কি করে? কারণ তোমার দাদু হসপিটালে ছিল না। আর তোমার দাদু যদি হসপিটালে থাকতো তাহলে কমসে কম একটা ভিডিও তো আপলোড করতে। ভিডিও না হলে বাদেই দিলাম, একটা ফটোও তো আপলোড করতে। তোমার যদি এতই গায়ে লাগতো তাহলে তুমি একটা ফটো আপলোড করতে, যেই দেখো আমার দাদু হসপিটালে আছে, আমি মিথ্যা কথা বলিনি। কিন্তু না, তুমি গাড় খিলাবে আর মেকআপ করবে, গাড় হিলাবে আর মেকআপ করবে। কিন্তু তার নাম দীপ মুখার্জি, সে আমাকে নিয়ে রোস্ট করেছে, সে আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে। কি পাচ্ছ তোমরা এগুলো করে? তাহলে তুমি কি পেয়েছো? আজকে আমার দাদু হসপিটালে ভর্তি আছে, আজকে আমি হসপিটালে দাদুকে দুধ খাওয়াবো, তাহলে তুমি কি পাচ্ছ এগুলো করে? হসপিটাল ব্লগার মামনি দাঁড়িয়ে আছে আর ওর দাদুর নাকি শরীর এতটাই খারাপ, কিন্তু ও এদিকে বিশ্ব বাংলা গেটে ঘুরতে এসছে। বাবা মানে মানুষকে বোকা বানানোর জন্য এত কিছু করছিস ভাই। আমি কাউকে বোকা বানাচ্ছি না, আমার কষ্ট হলে কি আমি একা আসতে পারি না ঘুরতে? তোর কষ্ট হচ্ছে, একা এসছিস, তাহলে ওখানে কারা সব, এখানে কারা সব, এখানে ওগুলো সব পনেরোতে এসছে, আমি শুধু একাই ঘুরতে তাহলে এসেছি। সবাইকে নিয়ে কেন এসছিস? হ্যাঁ, ওর দাদু হসপিটালে ভর্তি। হ্যাঁ, এগুলোকে ঠিক? তোর দাদু তো হসপিটালে ভর্তি, তুই কি করছিস? আমি তোকে ফাঁসাচ্ছি? দেখেছো কি বলছে, খালি নাকি ওকে ফাঁসাই। আরে এই ভিডিওটা ওর পেজেই আপলোড করা হয়েছে, দেখো এই দেখো, দেখতে পাচ্ছ ওর ভিডিওটা ওর পেজে আপলোড করা আছে। মানে এগুলো সব গাড় পেজি করছে ভিউজ পাওয়ার জন্য। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের পশ্চিমবঙ্গে এত বোকাচোদা লোক আছে, এদের নাটকগুলো কেউ বুঝতে পারছে না। কি বলবো, এরা ভিউজ পাওয়ার জন্য গুয়ো খেতে রাজি আছে। এদের যদি ভিউজ ডাউন হয়ে যায়, এরা দেখবে গুয়ো খেয়ে নেবে বাথরুমে পেন থেকে তুলে। এই দেখো গাইস, আমরা গু খাচ্ছি, এরকমও ভিডিও আসবে কদিন পর, চাপ নিও না। কি টিয়াদি কি বলবে? আচ্ছা, ওর দাদুর এতটাই যদি শরীর খারাপ, ওই কেন বিশ্ব বাংলাতে ঘুরতে এসছে ও? আরে কাকে জিজ্ঞেস করছো যে সোশ্যাল মিডিয়াতে স্বামীরটা চাটে? আরে খারাপ ভেবো না ইয়ার, চকলেট চাটে। তোমরা উল্টো পাল্টা ভেবে নিচ্ছ ইয়ার। কি ওর তো দাদু চিকিৎসায় টাকা দিচ্ছে বলে বিষয়? মানে কি বলবো, চোরে চোরে মাসতো তো ভাই টাকা দিচ্ছে চিকিৎসার জন্য। টিয়া দিদিকে আমি একটাই কথা বলতে চাই, এগুলো সব গাড়পেজি করে বলছে না, জেনে শুনে বলছে, আমি কিছু বুঝতেই পারছি না। এটা হলো সোশ্যাল মিডিয়া, এটা হিরো থেকে জিরো হতে বেশিক্ষণ টাইম লাগে না। না চোরে চোরে মাসতো তো ভাই করছো, মানে কাকে কি বলবো, যে নাটক করতে বিখ্যাত তাকে আমি বলছি। বিশ্ব বাংলাতে ঘুরতে আসবে? দেখো আমার তো মনটা খারাপ, আমি তো মনটা ভালো করার জন্য এসেছি। বলো এবার যার পার্সোনাল ম্যাটার। খাবার নিয়ে যাবি তুই? কি দাদির থেকে রাজদা অনেক ভালো বলেছে, দাদুর জন্য খাবার নিয়ে যাবি, একদম রাইট কথা বলেছো। আরে মামনি, তোমার দাদু চিকিৎসা করলে তোমার টাকা খরচা হয়ে যাবে, তোমার ঘুরতে এলে টাকা খরচা হবে না? না ঘুরতে এলে কি দাদুর বিচি বিক্রি করে আসবে ঘুরতে? এই তুমি ঘুরতে আসছো, টাকা গেলো খরচা করছো, তাহলে ধুমধাম করে বিয়ে করবে কি করে? না ঘর থেকে বিয়ে করবে সুন্দর দিয়ে? তোমাকে একটা ভালো কথাই বলছি, তুমি কাল থেকে আর কোথাও ঘুরতে যেও না, খাবারও খাও না, না খেয়ে থাকবে, কারণ পয়সাগুলো জমাবে, তারপর ধুমধাম করে বিয়ে করবে, তারপর সোহাগরাত করবে। আর একটা কথা, সোহাগরাত করার সময় প্রথমে নাকি দুধ খাওয়াতে হয়, টিভিতে আমি দেখেছি। তো দুধও কিনবে না, দুধও ফ্রিতে। মানে খাওয়া খাই বন্ধ করে দেবে ওইটা, কারণ পয়সা খরচা হয়ে যাবে। দুধ কিসের জন্য? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তুই দাদুর জন্য যে খাওয়া, দাদুর জন্য দাদু তো দেখছি অনেক ভাগ্য, নাতনি বিরিয়ানি খাওয়াবে, দাদুর হাটের উপাসনা হয়েছে আর নাতনি বিরিয়ানি খাওয়াবে। বাবা যাই, এরকম নাতনি যেমন প্রত্যেক ঘরে ঘরে জোটে, তাহলে এই ওয়েস্ট বেঙ্গলে একটু উন্নতি হবে। দাদু হাটের উপাসনা হয়েছে, দাদুকে বিরিয়ানি খাওয়াবে, বাবা যাই। লোককে নিয়ে বলছো, আমার দাদুকে নিয়ে বলছো। আমার দাদু একটা মানুষ অসুস্থ হয়ে হসপিটালে রয়েছে, তোমরা তাকে বলছো যে পটল তুলবে আমাকে দেখে। এইগুলো যত সব গাড়পিয়েজি করছে, এইগুলোই কেউ কান দেবেন না, হাত জোর করে অনুরোধ করছে আপনাদেরকে, কেউ কান দেবেন না। এবার মেন টপিকে আসা যাক। ও দাদু করছে না, এবার দাদু ওর পেছনে ঢুকিয়ে দিই, দেখো, দেখতে থাকো, ওয়েট করো। হ্যাঁ, এবার একটা কথা বলি, উনি কিন্তু আমার নিজের দাদু নয়, আসলে এই দাদু আমাদের। এই ভিডিওটা হলো সবকার প্রথমের ভিডিও, দাদুর হসপিটাল যাওয়ার সবকার প্রথমের ভিডিও। এখানে কি বলছে, এটা আমার নিজের দাদু নয়। কিন্তু তোমরা তো জানোই হার্টের অপারেশন করাতে গেলে কতগুলো টাকা খরচ হয়। তবে এই মুহূর্তে আমরা দাদুর পেছনে এতগুলো টাকা খরচা করতে চাইছি না। আরে ভসির বাড়ি, এইটা দেখার পর আর তুই গাড়পিয়েজি করছিস? লজ্জা করেন তোর? শালা তুই যখন নিজে দাদু তখন টাকা খরচা করবি কিসের জন্য? না তুই সস্তায় ফ্রেম পাওয়ার জন্য তুই গাড়পিয়েজি করছিস। আর গাড়পিয়েজি করিস না, ওই টাকায় তুই বিয়ে করে সুখে শান্তিতে ঘর কর। আর গাড়পিয়েজি করিস না, আর গাড়পিয়েজি করলে ঘরে যেয়ে কেলিয়ে আসবো। কেলা নিজের দাদু লয়, তাও তুই গাড়পিয়েজি করে। আমার দাদু হসপিটালে আছে, আমার দাদুকে দুধ খাওয়াতে যাবো, মানে গিলাস করে।
করতে চাইছি না, কারণ আমারও তো বিয়ের বয়স হয়েছে, আমাকেও তো বিয়ে করতে হবে বলো। তাই আমি মনে করি দাদুর পেছনে অতগুলো টাকা খরচ করার থেকে আমার বিয়ের জন্য টাকাগুলো জমিয়ে রাখা। মানে এখানে তোমরা কিছু বুঝতে পারলে কমেন্ট করো। এখানে ওনার দাদু নয়, তাহলে টাকা খরচা করবে কিসের জন্য আমি সেটাই বুঝতে পারছি না। আর কেউ বুঝতে পারলে আমাকে জানাও ইয়ার। মানে গাড় পেঁয়াজি কত রকমের হয় আমি সেটাই বুঝতে পারছি না। হে আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও। চিন্তা হচ্ছে, যতই যাই হোক উনি তো আমার দাদু বলো। আর এই দেখো তোমাদের সাথে মানে এদেরকে আমি কি বলবো কিছু খুঁজেই পাচ্ছি না। এরা ভিউসের জন্য কতটা নিচে নামতে পারে বুঝতে পারছো? মানে সব গাড় পেঁয়াজি করছে সস্তার পপুলারিটি পাওয়ার জন্য, আর তোমরাও অন্ধের মতো বিশ্বাস করে নিচ্ছ। আগে ছিলাম আমরা ইংরেজদের গোলাম, আর এখন হচ্ছে এদের গোলাম। এরা যা বলছে তাই আমরা অন্ধের মতো বিশ্বাস করে নিচ্ছি। দাদু হসপিটালে, তো আমরা সত্যি ভেবে নিচ্ছি দাদু হসপিটালে। মানে আমাদের একটু বিবেকও নাই, একটু বুদ্ধিও নাই। যে কেলা হসপিটাল যদি থাকতো তাহলে একটা ফটোও তো দিত, একটা ভিডিও তো দিত যেটা হলো আমার দাদু হসপিটাল আছে। কিন্তু না, তোমরা তো অন্ধের মতো বিশ্বাস করবে, তাও এদেরকে সাপোর্ট করবে। ওদেরকে করো ভাই, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করে যা করছে করো। আমি কিছু নাই ভাই, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা। তুই যদি না করতিস, তুই যদি আমাকে একটু সাপোর্ট করতিস, তাহলে হয়তো এতটা এরকম হতো না। আজকে আমি পুরো একা হয়ে গেছি, কেউ আমাকে সাপোর্ট করছে না, কেউ। ভাই এবার তো গাড় পেঁয়াজি করা বন্ধ কর, এবার সবাই বুঝতে পেরে গেছে। আর গাড় পেঁয়াজি করিস না, তাও তোমরা এদেরকেই সাপোর্ট করবে। যাও করো, আমার কি, আমার বাল ছেড়ে যায়, তোমরাই করো সাপোর্ট ওদেরকে। যাও তোমরা ওদেরকে গিয়ে সাপোর্ট করো, আমাকে করার দরকার নেই। আমি তো এখানে বাল চিত্তে বসে আছি, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, আর এদের মতো গাড় পেঁয়াজি করতেও পারবো না। তাই আমার ভিউজ আসবে না, না আসুক, আমার 100-200 এলে অনেক যথেষ্ট ভাই। গাড় পেঁয়াজি যে করে তার বেশি ভিউজ আসে, সেটা তোমরা বুঝে গেছো, আর আশা করি বুঝতেই থাকবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সাবস্ক্রাইব করলে করে দেবে, না করলে না করো। টাটা, বাই বাই।